কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই সকাল থেকে উত্তপ্ত পরিবেশ কিন্তু বর্ধমানে। পশ্চিমবঙ্গ বর্ধমানের রেনেসা হাউজিং কমপ্লেক্স থেকে এক জঙ্গিকে উদ্ধার করা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে এসটিএফ এর তরফ থেকে। সেই ধৃত জঙ্গির নাম হামিম মণ্ডল। সেই হামিম মণ্ডলের সঙ্গে পুলওয়ামা অ্যাটাকের এক জঙ্গির অর্থাৎ পুলওয়ামা অ্যাটাকের সাজাদ ভাটের জঙ্গি গোষ্ঠীর সাথে যেমন যোগসূত্র পাওয়া গেছে, তার পাশাপাশিও সেই হামিম মণ্ডলের সাথে জৈশ-ই মোহাম্মদেরও জঙ্গির সংগঠনেরও কিন্তু যোগসূত্র পাওয়া গেছে। সেটা জানানো হয়েছে এসটিএফ সূত্রের তরফ থেকে। অর্থাৎ এসটিএফ এর তরফ থেকে জানানো হচ্ছে এই হামিম মণ্ডলের যিনি বর্ধমানের রেনেসা হাউজিং কমপ্লেক্স থেকে তাকে অ্যারেস্ট করেছেন এসটিএফ, তার সাথে কিন্তু এই জৈশ-ই মোহাম্মদের জঙ্গি সংগঠনের যোগসূত্র আছে। তার পাশাপাশি কিন্তু জানা যাচ্ছে পুলওয়ামা অ্যাটাকের অন্যতম সংগঠন অর্থাৎ সাজিদ ভাটের জঙ্গি গোষ্ঠীর সাথেও কিন্তু এর হামিম মণ্ডলের যোগসূত্র পাওয়া গেছে। তার পাশাপাশি তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে এসটিএফ এর তরফ থেকে, তার সাথে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে এসটিএফ পুলিশ টাস্ক ফোর্স। আর তার পাশাপাশি কিছু ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক মেশিনস পাওয়া গেছে। তার পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি একটা লিস্ট পাওয়া গেছে যেখানে শুভেন্দু অধিকারী অর্থাৎ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি, অর্থাৎ সে কোথায় কখন যাচ্ছে, তার সাথে কে কে থাকছে, সে কখন বেরোচ্ছে, তার ফেরার টাইমিং সব কিন্তু এই হামিম মণ্ডলের সেই লিস্টে কিন্তু মেনশন করা ইতিমধ্যেই কিন্তু এসটিএফ পেয়েছে। তার পাশাপাশি এসটিএফ সূত্রে জানা যাচ্ছে এই হামিম মণ্ডল কিন্তু সম্পূর্ণভাবে এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর যেমনি নজর রেখেছিলেন, তার পাশাপাশি কিন্তু তিনি কিছুদিন আগে তার নিউ টাউনে একটি আবাসন কিনেছিলেন, সেখানেও কিন্তু তাকে সেখানেও কিন্তু তিনি ছিলেন বলে জানা যাচ্ছে। তার ফলে এই হামিম মণ্ডল কি আদে কোনো প্ল্যানিং করছিল এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলা বা অন্য কোনো প্ল্যানিং কি তার আদেও ছিল, নাকি তার কলকাতার ওপর কোনো আক্রমণ করার তার পরিকল্পনা ছিল? তার সম্পূর্ণ অর্থাৎ এই লিস্ট বা যে ডিভাইসগুলো উদ্ধার করেছে বা মোবাইল ফোন ইতিমধ্যেই কিন্তু এসটিএফ এর তরফ থেকে ডিপোজিট বা পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবের পরীক্ষার জন্য, যেখান থেকে জানা যেতে পারে এই হামিম মণ্ডল কার কার সাথে ফোনে কথা বলেছিলেন। তার পাশাপাশি তারা জানতে পারবেন যে তার সাথে আদৌ কি জৈশ-ই মোহাম্মদ বা এই সাজাদ ভাটের গোষ্ঠীর সংগঠনের সাথে কি তার যোগসূত্র আদৌ ছিল কিনা, বা তার লাস্ট ফোনের কখন কথা হয়েছিল, তার জন্যই কিন্তু এই সমস্ত কিছু এই ডিভাইস বা এই ইলেকট্রনিক মেশিনস বা তার মোবাইল ফোন কিন্তু ইতিমধ্যেই এসটিএফ এর তরফ থেকে পাঠানো হয়েছে। তার পাশাপাশি আমরা জানতে পেরেছি আজকে এই বর্ধমান আদালতে তাকে পেশ করা হবে এবং তাকে যাতে পুলিশি হেফাজতে নেওয়া যায় তার আবেদন কিন্তু এই এসটিএফ এর তরফ থেকে আবেদন তারা রাখবেন। পাশাপাশি জানা যাচ্ছে গোপন সূত্রের মারফতে গোপন সূত্রে খবর পেয়েছিলেন এই এসটিএফ, তার ফলেই কিন্তু তারা ওই রেনেসা হাউজিং কমপ্লেক্সে কিন্তু অভিযান চালায়, সেখান থেকেই কিন্তু এই হামিম মণ্ডলকে গ্রেপ্তার করেছেন এসটিএফ। তার পাশাপাশি জানা যাচ্ছে এই যে কলকাতা মাননীয় মুখ্যমন্ত্রীর উপর যে নজরদারি রাখা হচ্ছিল, তার পেছনে কি পরিকল্পনা ছিল, তার কি প্ল্যানিং ছিল বা কি ছক কষছিল এরা, তার সব কিন্তু ইতিমধ্যে এসটিএফ এর হাতে এসেছে এবং তারা পুরোপুরি কিন্তু রিচেক করছেন বা তারা সম্পূর্ণভাবে সব খুঁটিনাটি সবকিছু তারা কিন্তু দেখার চেষ্টা করছেন যে কেন এই শুভেন্দু অধিকারীর ওপর তার নজর ছিল বা শুভেন্দু অধিকারীর এই চলাফেরার ওপরও তার কিন্তু নজর ছিল। সেই সব তথ্য নিয়ে কিন্তু তারা এই পরীক্ষার ল্যাব থেকে যদি কোনো রিপোর্ট আসে তারপরেই কিন্তু তারা জানাতে পারবেন যে এই হামিম মণ্ডল কেন এই শুভেন্দু অধিকারী বা এই কলকাতার ওপর তার নজর ছিল। এই সব আপডেট জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।